হঠাৎ করে ভাইরাল এক ফেসবুক পোস্ট। জনতার সংসদ থেকে বলছি আমরা। কি বার্তা দিতে চাইলেন এনসিপির শীর্ষ নেতা? কেনই বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা শুরু হলো? আজকের প্রতিবেদনে থাকছে পুরো ঘটনা, প্রেক্ষাপট এবং রাজনৈতিক বার্তার বিশ্লেষণ। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন। মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি ভোরের দিকে দেওয়া সেই পোস্টে তিনি লেখেন, জনতার সংসদ থেকে বলছি আমরা। এই সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বাক্যটি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। পোস্টটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ব্যাপক সাড়া পাওয়া যায়। সকাল ৯টা ১৫ পর্যন্ত পোস্টটিতে প্রায় ২৪,০০০ রিয়াকশন, ৫০০-এর বেশি মন্তব্য এবং প্রায় ৪০০ শেয়ার হয়, যা প্রমাণ করে বিষয়টি সাধারণ রাজনৈতিক পোস্টের চেয়ে অনেক বেশি মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। তবে এই পোস্টটি হঠাৎ করে আসেনি। এর আগের দিন ভোরে নাসির উদ্দিন পাটোয়ারি আরেকটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি সরাসরি হাসনাত আবদুল্লাহকে মেনশন করে লেখেন, হাসনাত আবদুল্লাহ কই? লীগ তো দোকান খোলা শুরু করছে। নির্বাচন তো হইল, এইবার সংস্কার আর বিচার হইবে। এই বক্তব্যে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন পরবর্তী পরিবেশ এবং সম্ভাব্য সংস্কার ও বিচার প্রক্রিয়া নিয়ে তার অবস্থান স্পষ্ট হয়। বিশ্লেষকরা বলছেন, জনতার সংসদ শব্দবন্ধটি কেবল একটি রূপক নয়, এটি রাষ্ট্রীয় কাঠামোর বাইরে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ ও রাজনৈতিক জবাবদিহিতার ইঙ্গিত বহন করতে পারে। বিশেষ করে যখন রাষ্ট্রীয় হয়রানির প্রসঙ্গ বিভিন্ন সময় সামনে আসে, তখন এ ধরনের ভাষা রাজনৈতিক বার্তাকে আরও তীব্র করে তোলে। নাসির উদ্দিন পাটোয়ারির এই পোস্টের মাধ্যমে মূলত ৩টি বার্তা উঠে আসে। প্রথমত, নির্বাচন পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নতুন করে সংস্কার ও জবাবদিহির দাবি। দ্বিতীয়ত, রাজনৈতিক প্রতিপক্ষের কার্যক্রম নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলা। তৃতীয়ত, জনসমর্থনকে রাজনৈতিক শক্তি হিসাবে সামনে আনার চেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক আলোচনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সেখানে ভাইরাল হওয়া একটি পোস্ট অনেক সময় মাঠের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। এনসিপি পক্ষ থেকে এখনও পর্যন্ত এই পোস্ট নিয়ে আনুষ্ঠানিক কোনো অতিরিক্ত ব্যাখ্যা না এলেও পোস্টের ভাষা ও সময় নির্বাচন স্পষ্টতই একটি রাজনৈতিক বার্তা বহন করছে।